ছিল যার নাম হচ্ছে জুরাইজ। কি বলেন? জুরাইজ। আওয়াজ দিয়া বলেন জুরাইজ। কি বলেন? সে ছিল একজন আবেদ, বড় আল্লাহওয়ালা। এটা আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে, মুসলিমের হাদিস। হাইরে, অত বড় আবেদ ছিল, অত বড় আল্লাহওয়ালা ছিল, কিন্তু আলেম ছিল না। আলেম এক জিনিস আর আবেদ হচ্ছে আরেক জিনিস। আবেদ হওয়া সহজ, এলেম লাগে না। আমলের মাধ্যমে আবেদ হওয়া যায়, কিন্তু এলেম ছাড়া আলেম হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, হে নবী, গোটা দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, যারা জানে আর যারা জানে না দুই দল সমান হতে। আওয়াজ দেয়া বলেন সমান হতে। আবেদ আর আলেম দুইজন সমান হতে পারে না। ওই আবেদ ছিল বড় আল্লাহওয়ালা বুজুর্গ, বুঝানোর জন্য বলতেছি। সে তার সংসার, বাবা মা সব কিছু ছেড়ে দিয়া সে একটা জঙ্গলের ভিতরে একটা ইবাদত বন্দেগীর জন্য একটা ঘর বানাইল। কি বানাইল? ঘুমানো যাবে না। আওয়াজ দেয়া বলেন কি বানাইল? ইবাদত বন্দেগীর জন্য একটা ছোট্ট ঘর বানাইল। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই আবেদ সে ইবাদত বন্দেগীর ভিতরে সে লিপ্ত হয়ে গেল। একদিন ওই আবেদের মা গেল। আবেদের মা যখন গেল, সে মাত্র নামাজে সে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করছে। জুরাইজের আম্মা ওই জঙ্গলের নিকট ডাক দিয়ে বলে, হে জুরাইজ, আমি তোমার মা আসছি। হে জুরাইজ, তুমি কি আসোনি? তোমার দরওয়াজা করো। কিন্তু জুরাইজ সে আছে কোথায়? আওয়াজ দেয়া বলেন আছে কোথায়? নামাজে। এটাই বোঝাবো লাস্টে, একজন আবেদ আর একজন আলেম যে সমান হতে পারে না, এটার ফিনিশিং লাস্টে দিব। মা তারে ডাক দিয়েছে বাহির থেকে, বাবা ও জুরাইজ, আমি তোমার মা আসছি তোমার সঙ্গে সাক্ষাৎ দেওয়ার জন্য। কিন্তু সে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, জবাব দেয় না। তার মা ডাকতে ডাকতে এক পর্যায়ে অপারগ হইয়া বাড়ি ফিরে গেল। আবার আরেকদিন আসছে, আসার পরে আবারও বাহির থেকে ডাকে, হে জুরাইজ, আমি তোমার মা আসছি, তোমাকে এক নজর আমি দেখার জন্য আসছি। হে জুরাইজ, তুমি আসো আসো, বাহিরে আসো। জুরাইজ আবারও নামাজের ভিতরে। কোথায় বলেন? নামাজের ভিতরে। এইভাবে তার মা ডাকতে ডাকতে আবারও সে ব্যর্থ হয়ে গেল, ফিরে গেল। আবার আরেকদিন আসছে, 3 নম্বর দিন আইসা ডাক দেয়া বলে, হে জুরাইজ, আমার সন্তান রে, আমার সন্তান, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ দেওয়ার জন্য আসছি, বাহিরে আস। জুরাইজ রে বারবার ডাক দিতে দিতে মাও এক সময় অপারগ হয়ে গেল। প্রথম দিন আসলাম, দ্বিতীয় দিন আসলাম, আজকেও আসলাম, কিন্তু সন্তানের দেখা পাইলাম না। মা সাথে সাথে বদদুয়া দিল, আল্লাহ যেন তোকে বেবিচারিনীর সঙ্গে মোলাকাত করাই। কি বদদুয়া দিছে? বেবিচারিনীর সঙ্গে তোর যেন সাক্ষাৎ হয়। মোলাকাত মানে সাক্ষাৎ। আল্লাহ, তুই যেহেতু আমাকে দেখার জন্য আসিস নাই, আল্লাহ যেন তোকে একটা বেবিচারিনীর সঙ্গে তোর সাক্ষাৎ হয়। মা কি দিছে? বদদুয়া দিছে। কি দিছে? মা বদদুয়া দিলেও আল্লাহর আরশে যাই, নেক দোয়া দিলেও আল্লাহর আরশে যাই। ঠিক কিনা বলেন? মা বদদুয়া দিয়া বাড়ি ফিরে গেল। হাদিসের মধ্যে আসছে, 2-3 দিন পর কিংবা অল্প কিছুদিন পরে
তার এলাকার ভিতরে একজন বেবিচারানি একটা সন্তান জন্ম দিল। কি দিল? সন্তান জন্ম দিল। কিন্তু এই সন্তানটা ছিল জিনার সন্তান। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। জিনার সন্তান ছিল, তার কোনো বাবা নাই। মার বদদোয়া কিভাবে লাগে? ও যুবক শুনো, মন দিয়ে শুনো, অন্তর দিয়ে শুনো, মার বদদোয়া কিভাবে লাগে দেখো। মার বদদোয়া নিলে দুনিয়াতেও তুমি ধ্বংস হয়ে যাইবা, আখিরাতেও তুমি ধ্বংস হয়ে যাইবা। ঠিক কিনা বলেন? হায়রে তার সমাজের ভিতরে আল্লাহ নবী বলেন, জিনাকারী একজন মহিলার সন্তান যখন এলাকার ভিতরে তার যখন জন্ম হইল, মানুষ সকলে ওই মহিলাকে বলতে লাগলো, এই মহিলা তোমার তো বিয়ে শাদী হয় নাই, তোমার তো স্বামী নাই, বিয়ে শাদী হয়নি, সন্তান হইল কই থেকে? ওই মহিলা কি বলছে জানেননি? ওই মহিলা সমস্ত সমাজের মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছে, আমার স্বামী হচ্ছে, এই সন্তানের বাবা হচ্ছে জুরাইজ। নাউজুবিল্লাহ বলেন। ওই আবেদের নাম বলে দিছে, ওই আবেদের নাম। মার বদদোয়া লাগছে, মার বদদোয়া লাগছে। ওই আবেদের নাম শোনার সাথে সাথে এলাকার সমস্ত মানুষ ভেঙে পড়ল। হায়রে জুরাইজ, আমরা সকলেই তো জানি সে একজন আল্লাহওয়ালা আবেদ, আমরা তো সকলেই জানি সে আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু আসলে বুঝি থলে তোরে সিনজি চালায়। ঠিক না? আমরা তো উপরে উপরে জানি আল্লাহওয়ালা, কিন্তু হে ইয়া কাম করছে। নাউজুবিল্লাহ। হাই সকলে দল বেঁধে ওই যে জুরাইজের ইবাদতের স্থান জঙ্গলে গেল, সকলে তার ইবাদতের স্থানটা দিকে পাথর মারতেছে। সকলে এটাকে ভেঙে ফেললো, আগুন দিয়ে জ্বালায়া দিল, আর বলল, জুরাইজ তুমি বাহিরে আসো, বাহিরে আসো, বাহিরে আসো, দ্রুত বাহিরে আসো। জুরাইজ যখন বাহিরে আসলো, তার ইবাদতের স্থানটা আগুন দিয়ে ফুড়ে জ্বালায়া দিল। জুরাইজকে ডাক দিয়ে বলল, হ্যাঁ জুরাইজ, এ জুরাইজ, আমরা তো সকলেই জানি তুমি আল্লাহওয়ালা বুজুর্গ, আমরা সকলে জানি তুমি বড় আমলওয়ালা আবেদ। হে জুরাইজ, শুনলাম তোমার জিনার মাধ্যমে আমাদের এলাকায় একটা নাকি সন্তান জন্ম নিয়েছে। জুরাইজ শোনার পরে তার মেজাজটা একদম, তার মনে হইল আসমানটা ভেঙ্গে পড়ছে। কি বলে না বলে, আমি তো বিয়ে করি নাই, আমার তো বিবিও নাই, কিভাবে সন্তান হবে? জুরাইজ ডাক দিয়ে বলে, হে এলাকার সর্দাররা, হে এলাকার সর্দাররা, শুনো, আমাকে নিয়ে যাও। কোন মহিলার সন্তানের কি অপবাদ আমার উপরে দিলা? আমাকে নিয়ে যাও, আমি দেখতে চাই, আমি দেখতে চাই কি অপবাদ দিলাম। জুরাইজকে নিয়ে এলাকার সকল মানুষ ওই মহিলার নিকট গেল। গিয়া দেখলো মহিলার কুলের মধ্যে ছোট্ট একটা সন্তান দোলনায় হেলতেছে। জুরাইজ বলে, এই সন্তান, মিন আইনা আনতা, মিন আইনা আনতা, কোথায় থেকে আসছো তুমি? মান আবুকা, তোমার বাবাকে বলো। এই সন্তানকে জুরাইজ বলে, তোমার বাবাকে বলো। মান আবুকা, কে তোমার বাবা বলো। এ সন্তান বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, বলো কে তোমার বাবা। এই সন্তানের জবান আল্লাহ সাথে সাথে খুলে দিয়েছে। এই ছোট্ট সন্তানের আল্লাহ জবান খুলে দেওয়ার সাথে সাথে ওই সন্তান জবান দিয়ে বলে, আনা ফুলান ইবনু ফুলান, আমি হচ্ছি উমুকের সন্তান, আমার বাবা জুরাইজ না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আবেদওয়ালা ব্যক্তি, সে আল্লাহর অনেক বড় বন্ধু হয়ে গিয়েছিল, এই জন্য আল্লাহ সম্মান বাঁচাইছে। চিল্লায়া বলেন, সম্মান দেনেওয়ালা কে? চিল্লায়া বলেন, কে? সম্মান ছিনিয়ে নেওয়ালা কে? রিজিক দেনেওয়ালা কে? সন্তান দেনেওয়ালা কে?
সন্তান দিয়ে আবার চিনিয়ে নেওয়ালাকে, হায়াত দেনেওয়ালাকে, সুস্থ রাখনেওয়ালাকে, আমাদের সবচাইতে মহব্বতের আপন কে? আল্লাহ তুমি মহান, ও আল্লাহ তুমি মহান। সবাই বলেন আমার সাথে, আল্লাহ তুমি মহান, ও আল্লাহ তুমি মহান। এই ভুবন মাঝে যা কিছু সব তোমারই তো দান। ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? এই ভুবন মাঝে যা কিছু সব তোমারই তো দান। তুমি মহান, ও আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান, ও আল্লাহ তুমি মহান। সবচেয়ে বড় মহান কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আমাদের সবচেয়ে বড় মহান হচ্ছেন আল্লাহ। যেই বিষয়টা বলতেছিলাম ভাইয়ারা আমার, এক নম্বর হচ্ছে গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? এই যুবক চিল্লায় বলো, কি ছাড়তে হবে বলো, কি ছাড়তে হবে বলো? গুনাহ ছাড়তে হবে। দুই নম্বর হচ্ছে মা বাবার সঙ্গে বেয়াদবি, বেয়াদবি করা যাবে না। দুই নম্বর বলেন, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। ভাইয়ারা আমার, বোঝানোর জন্য বলতেছি, মা বাবার দোয়ায় যেইভাবে দুনিয়াতেও অপমানিত লাঞ্ছিত হওয়া যায়, ঠিক সেই মা বাবার দোয়ায়ও বড় আল্লাহওয়ালা হওয়া যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মা বাবার দোয়া এমন একটা জিনিস, মা বাবার নেক দোয়ায় দুনিয়ার জমিনে আপনি বড় এমপি হয়ে যাইবেন, ব্যারিস্টার হয়ে যাইবেন, বড় জজ হয়ে যাইবেন, বড় কিছুর মালিক হয়ে যাইবেন। মা বাবার দোয়ায় দুনিয়াতেও আপনি জান্নাতওয়ালা হয়ে যাইবেন, আখিরাতেও জান্নাতওয়ালা হয়ে যাইবেন। ঠিক কিনা? মা বাবার দোয়ায় অপমানিত হয়, মা বাবার দোয়ায় আবার মানুষ লাঞ্ছিত হয়। ঠিক কিনা? মা বাবার দোয়ায় আল্লাহওয়ালা হয়েছেন যুগ শ্রেষ্ঠ বাইজিদ বুস্তামি। নাম শুনছেননি? আওয়াজ দিয়ে বলেন, শুনছেননি? বাইজিদ বুস্তামি এমন একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা। হে যুবক শুনো, কান খুলে শুনো, জীবন সংশোধনের নিয়তে শুনো। মা আমারও আছে, বাবা আমারও আছে। আমি যখন মাহফিলে যাই, আমার মার একটা ওসিয়ত, বাবা তুমি যত জায়গায় মাহফিলে যাইবা, মাহফিলে বের হওয়ার আগে তুমি আমাকে একটা ফোন দিবা। তুমি ফোন দিলে আমি তোমার জন্য দোয়া করব। আমার দোয়ায় আল্লাহ তোমাকে সর্বাধিক অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। ভাই মা আমারও আছে, আমিও ফোন দিয়ে আসছি মাকে। যত জায়গায় আমি যাই, আমি আমার মাকে ফোন দিয়ে যাই। যুবক তুমি যেখানে যাও, তোমার মাকে তুমি ফোন দিয়ে যাইবা, তোমার মার হাতটার সঙ্গে হাতটা মিলায় যাইবা। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, পায়ে ধরে বলে যাই, যুবক মাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিয়ে জাহান্নামের লাকড়ি হয় না, মাকে আঘাত দিও না। মা এমন একটা জান্নাত, মারে আঘাত দিলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমি যখন আমার মাকে ফোন দেই, আমার মাকে ফোন দেওয়ার সাথে 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 আমার মা আমার জন্য দোয়া দে, বাবা আমি তোমাকে দোয়া দিয়া দিলাম, দোয়া দিয়া দিলাম, তোমার কোনো অসুবিধা হবে না। मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दूं, दीदार दिखा दे नहीं आवाज सुना दूं। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला
इश्क दीवाना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क दीवाना है जुमला जहाँ जिसके तजल्ली से उजाला है जुमला जहाँ जिसके तजल्ली से उजाला रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नबी गुयाम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा गफ्फार है আমাদের রবকে আওয়াজ দেয়া বলেন কে সে আল্লাহর জন্য কি একটু সময় জিকির করা যাবে না ইনশাআল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না লা ইলাহা ফেরাউন বলে কি যে জ্বালা ঠিক কিনা বলেন আসিয়া বলে আল্লাহ আল্লাহ আবু জাহেল বলে হাইরে জ্বালা সুমাইয়া বলে এক আল্লাহ নমরুদ বলে কত জ্বালা ইব্রাহিম বলে এক আল্লাহ আল্লাহ পাক ডেকে বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে ইল্লাল্লাহ লা ইলাহা মাজার বাজার গায়রুল্লাহ ঠিক কিনা বলেন পীর ফকির গায়রুল্লাহ মানব দানব গায়রুল্লাহ আলো বাতাস গায়রুল্লাহ সেজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना
कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल औला कशफत दुजा बिजमालिहि, हसनत जमीअ खिसालिहि। सबसे ओला वो आलम हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। बलगल औला बिकमालिहि, कशफत दुजा बिजमालिहि, हसनत जमीअ खिसालिहि। আলহামদুলিল্লাহ। শরীয়তপুরের মানুষ সকলে কি ভালো আছেন? সবাই আলহামদুলিল্লাহ বলেন নাই? সবাই ভালো আছেন? আমি আসছি আপনাদের অনেক দূর থেকে, সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে। সকাল প্রায় 10:30টায় রওনা হয়েছিলাম, আপনাদের এখানে আসছি বাদে মাগরিব। লম্বা সময় না? হ্যাঁ, একটু হিসাব করেন, প্রায় 7 থেকে 8 ঘন্টা রাস্তায় ছিলাম। এটা একমাত্র আপনাদের মহব্বতে, আপনাদের মহব্বত না, আপনারা মহব্বতই তো আমাকে নিয়ে আসছেন। আর আমি আল্লাহর হুকুমে আসছি, আপনারাও আল্লাহর হুকুমে আসছেন। আমার কি ভাষা বুঝেন? ব্রাহ্মণবাড়িয়ার ভাষা বুঝেন? বুঝতে কোনো অসুবিধা হবে না তো? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ইসলামী তরুণ 1 নং ওয়ার্ড হুরাল অলি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, দিগর ইহতিরাম, বাবার সমবয়সী মুরব্বিয়ানে আজম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বপ্রথম লাখ ও লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত এত মানুষের মধ্য দিয়ে, এত এত হাজারো হাজার মানুষের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 10টি মায়ের 10টি সন্তানকে দ্বীনি মাহফিলে, দ্বীনি মাহফিলকে হাদিসের ভাষ্য অনুযায়ী বলা হয় এটা একটা জান্নাতের প্যান্ডেল। সুবহানাল্লাহ। যেখানে দ্বীনি আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা যে মজলিসে হয়, ওই মজলিসকে হাদিসের ভাষ্য অনুযায়ী এটাকে জান্নাতের প্যান্ডেল বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনারা এখন আছেন কোথায়? যদিও বা আছেন দুনিয়াতে, তবে রহমত, বরকত, সওয়াব, সম্মানের দিক দিয়ে আছেন জান্নাতি প্যান্ডেলে। এই জন্য সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 10টি মায়ের 10টি সন্তানকে এই জান্নাতি প্যান্ডেলে দ্বীনের নসিহত শোনার, আমলের নিয়তে, জীবন সংশোধন হওয়ার নিয়তে, এখান থেকে দ্বীন কিছু শিখার জন্যে, নিজের জীবন লাইফ সংশোধন হওয়ার উদ্দেশ্যে দ্বীনি আলোচনা শোনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এখানে আসার মতো, বসার মতো যে সুযোগ দিয়েছেন, সেই দয়াময়, মায়াময় মহান রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে গভীর অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতে দিল খুলে ভাই ভাই হয়ে সমবেত সুরে, সমবেত আওয়াজে, শুকরিয়াতান হিসাবে একই সাথে সকলে উচ্চ আওয়াজে আবার বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজটা অনেক ভালো লাগলো। তো আলহামদুলিল্লাহ, আজকে এখানে আসার পর যা বুঝলাম, শরীয়তপুর বেদরগঞ্জ না, বেদরগঞ্জ বাসী
আলেম ওলামাদের প্রতি যথেষ্ট সম্মান, শ্রদ্ধা, মহাব্বত, আলহামদুলিল্লাহ যথেষ্ট, হাসি খুশি, মানে অন্যরকম। বিশেষ করে যুবক ভাইয়ারা অনেক মহব্বত, অনেক মহব্বত, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আপনাদের এই অঞ্চলের সুনাম, সুনাম না, এই অঞ্চলের সুনাম। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা যে সমস্ত ভাই মুসলিম ভাইয়ারা উপস্থিত হয়েছি, অনেকের মুখে কিন্তু আল্লাহ নবীর সুন্নত আছে, অনেকের নাই। আমি শুরুতেই কিন্তু একটা বিষয় আমি বলছিলাম, সবাই কি নবী কি ভালোবাসি? সবাই বলছিলেন হ্যাঁ বাসি। সবাই কি এই নবীর আশেক? হ্যাঁ আশেক। কিন্তু এখন মুখের দিকে লক্ষ্য করে দেখতেছি যে না, মুখে মুখে শুধু আশেক বললেই হয় না, অন্তর থেকে আশেক হতে হয়। যার মুখে নবীর সুন্নত দাঁড়িয়ে নাই, সে কিভাবে আল্লাহ নবীর আশেক হতে পারে? বলে কি আছে? সবার দাঁড়িয়ে আছে এখানে? বলেন, আওয়াজ দিয়ে বলে। এখন তো মানে যুবক ভাইয়েরা মনে মনে বলবে, হ্যাঁ হুজুর আপনারা আনছে বয়ান করতেন, বয়ান আনে শুরু করবেন, এই দাড়ি নিয়ে শুরু করছেন, ঠিক না? তো ভাই, এটা তো হচ্ছে বিশেষ একটা সুন্নাহ না? আল্লাহ নবীর বিশেষ সুন্নাহের ভিতরে এটা হচ্ছে বিশেষ একটা সুন্নাহ। আর দাড়ি হচ্ছে এমন একটা সৌন্দর্যতা, এই দাড়ি রাখার মাধ্যমে মানুষের চেহারার সৌন্দর্যতা বাড়ে, মিয়া কমে না, ঠিক কিনা বলেন? আমরা কি সুন্দর লাগে না? আওয়াজ দেব, সুন্দর লাগে না? স্মার্ট কি লাগতেছে না? আমার মহল্লার, আমার অঞ্চলের সবাই তো আমাকে বলে স্মার্ট হুজুর। তাহলে আমি যে রাখছি দাড়ি, আমার কি মানে সুন্দরতা নষ্ট হয়ে গেছে? তাহলে যা কিছু বুঝলাম, নবীর সুন্নত দাড়ি রাখার মাধ্যমে সৌন্দর্যতা আরো বেড়ে গেছে, সুবহানাল্লাহ। এখানে বিশেষ করে দুই তিনটা জিনিস আপনাদের সম্মুখে বলবো, আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ। সর্বপ্রথম হচ্ছে আমি যেন নিজে আমলের নিয়তে বলতে পারি। নাম্বার ওয়ান, আমি যেন নিজে আমলের নিয়তে বলতে পারি। নাম্বার টু, আপনারা সকলে যেন আমলের নিয়তে, জীবন সংশোধনের নিয়তে শুনতে পারেন। সকলে বলেন ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। একটা সর্বপ্রথম একটা বিষয় বলবো, এক নাম্বার হচ্ছে যুবক সহ বৃদ্ধ সহ গুনাহ ছেড়ে দিতে হবে। কি বলতে পারেন না? এক নাম্বার আমার বয়ান আজকে, গুনাহ ছেড়ে দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন, গুনাহ ছেড়ে। নাম্বার দুই হবে, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। তিন নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। এই তিনটা বিষয়ের উপর আজকে আলোচনা করব, সকলে শুনবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, সর্বপ্রথম বলেন, এখানে যারা উপস্থিত হয়েছেন, কোন কোন ভাইয়ের শুধু মা নাই? হাত তুলেন। মা নাই কার? হাত তুলেন। তাহলে আলহামদুলিল্লাহ, যারা আছেন বুঝলাম অধিকাংশ মানুষের মা আছে, ঠিক না? এখন এইবার হাত তুলেন কোন কোন ভাইয়ের আব্বা নাই? হাত তুলেন। মাশাআল্লাহ, আব্বা হারা তো অনেকেই হয়ে গেছেন, অনেকেই বাবা হারা হয়ে গেছেন, হাত নামান। এইবার হাত তুলেন মাও নাই বাবাও নাই, হাত তুলেন কার? আল্লাহ, পৃথিবীর জমিনে মা বাবার মতো আপন কেউ নাই, হাত নামান। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমাদের সমাজে একটা রোগ বেশি দেখতেছি, যে বিষয়টার জন্য আজকে না বললে নাই হয়। সেই রোগটা হচ্ছে সন্তানরা বিয়ের আগ পর্যন্ত মা বাবার সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালোই থাকে, বিয়ের পরে সম্পর্কটা ঠিকঠাক মতো পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই সমস্যাটা কি? এই সমস্যাটা কি? এই সমস্যার ভিতরে দুইটা সমস্যা। একটা সমস্যা হচ্ছে আমরা বিয়ের পর স্ত্রীদের এত মহব্বত, স্ত্রী তো মহব্বতের জিনিস, ঠিক না? কিন্তু স্ত্রীর প্রতি এতটা দুর্বল হয়ে যায়, স্ত্রীর যেভাবে গোড়া সেভাবেই ঘুরি, ঠিক কিনা? আরেকটা দোষ হচ্ছে সংসারের এই ভিতরে অশান্তির আরেকটা দিক হচ্ছে মা বাবা অর্থাৎ শ্বশুর শাশুড়িরা যারা আছে, এরা হচ্ছে বৌমার ভুল ত্রুটি বেশি ধরে। কি ঠিক বলি নাই? আপনারা যদি আমি যেটা বলছি এই বিষয়টা মিলাইয়া দেখবেন, সমাজের ভিতরে মিলাইয়া দেখবেন, এই দুইটা রূপ। এক নম্বর হচ্ছে শ্বশুর শাশুড়ি ছাড় দিতে রাজি না, ছাড় দিতে
রাজি না। আর 2 নম্বর হচ্ছে স্বামী বউকে কোনোভাবে আঘাত দিতে রাজি না। এই সমস্যাটা হচ্ছে এখানে। বিয়ের পর যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, বিয়ের পর 2টা জিনিস লক্ষ্য রাখতে হবে। মা বাবাকেও হাত থেকে ছাড়া যাবে না, বউকেও ছাড়া যাবে না। বউ মহব্বতের জিনিস, বাবা মাও মহব্বতের জিনিস, কিন্তু 2টাকে 2 দিক দিয়ে সান্ত্বনা দিয়ে রাখতে হবে। বউকে বউয়ের বুঝ আর মা বাবাকে মা বাবার বুঝ। এইভাবে তো আমরাও চলতেছি ভাই, সবাই এইভাবেই চলতে হয়। মাকে মায়ের বুঝ, স্ত্রীকে স্ত্রীর বুঝ দিতে হয়। ভাইয়েরা আমার, আমাদের সমাজের ভিতরে অনেক সন্তান আছে যারা মা বাবার অবাধ্য সন্তান। নাই? আওয়াজ দিয়ে বলেন নাই? আমার যে মসজিদে আমি আছে, এই মসজিদে আমার মুসল্লিরা প্রায় অভিযোগ দেয়, হুজুর মা বাবা সম্পর্কে একটু বেশি বয়ান রাখিয়েন, কারণ আমাদের সমাজে অধিকাংশ ছেলেরা মা বাবার অবাধ্য হয়ে গেছে। তাহলে এই রোগটা সব সমাজে আছে নাকি? নাকি আপনাদের অঞ্চলে নাই? সবাই বাধ্য ছেলে? সবাই বাধ্য? বাধ্য না। যুবক ভাই সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, তাহলে আপনার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আপনার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তো ভাইয়েরা আমার, আজকে সর্বপ্রথম যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের পুরো জিন্দেগিতে গুনাহ কোনোভাবে করা যাবে না। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া। এই বয়ান যখন দেয় তখন মানুষের সাউন্ড ঠিকঠাক মতো পায় না। সুদ ঘুষের বয়ান দিলে এখানেও সাউন্ড পায় না ঠিকঠাক মতো। সুদ ঘুষের বয়ান মসজিদে বলেন, মাহফিলে বলেন, যেখানেই বলে সুদ ঘুষের বয়ান দিলে মাথাটা নিচু করে বলবো, হুজুর কি এই বিষয় ছাড়া আর কোনো বয়ান পাইছে না? এই বিষয় ছাড়া কি আর কোনো বয়ান নাই? কত বয়ান আছে, এই বিষয় কেন ঢুকে? অথচ আমাদের সমাজের ভিতরে সবচাইতে বড় রোগ এখন বর্তমানে 1 নম্বর হচ্ছে সুদ, 2 নম্বর হচ্ছে ঘুষ, 3 নম্বর হচ্ছে জিনা, বেবিচার। ঠিক কিনা? আমাদের এই সমাজ, আমাদের এই যুব সমাজ গোটা দুনিয়ায়, গোটা শহরে অঞ্চলে সর্ব জায়গায় আমাদের এই যুবক ভাইয়েরা বিয়ের আগেই নানান মেয়েদের সাথে জিনাহে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা বলে? তাহলে আপনি বিয়ের আগেই হারাম ভাবে জিনাহে লিপ্ত হয়ে গেছেন, আপনি আবার ইনটেকের আশা করেন কিভাবে? আল্লাহ বলছে, আল খাবিসাত লিল খাবিসিন ওয়াল খাবিসুন লিল খাবিসাত। তুমি যদি নষ্ট হও আমি তোমার জন্য, তুমি যদি ভালো হও আমি আল্লাহ তোমার জন্য ভালোই রাখছি। ওয়াসসালিহিন, তুমি যদি সালেহ হও, তুমি যদি নম্রওয়ালা হও, ভদ্রওয়ালা হও, তুমি যদি চরিত্রবান যুবক হও, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার স্ত্রীর একজন নেককার স্ত্রীর ব্যবস্থা করে দেব। তাহলে আমাদের সমাজের রোগ হচ্ছে আমরা নিজেরাই ভালো না। ওই যে আমাদের অনেক মানুষে বলে, বিশেষ করে মুরব্বীরা বলে, আমি বালা তো জগৎ বালা, আমি বালা তো। আমি ভালো না তো আমার বিবি ভালো হইব কিভাবে বলেন? বিবি ভালো হবে কিভাবে বলেন না? ও যুবক ভাইরা, বেদরগঞ্জের যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ও যুবক ভাইরা, আজকে আমাদের সমাজের ভিতরে সবচাইতে বড় একটা দোষ দেখা যায়, মা বাবার অবাধ্য হয়ে যায়। মা বাবার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এরে দুনিয়ার যুবক সন্তানরা শোনো, আমি আল্লাহ তোমাদের মাদের পায়ের নিচে জান্নাতের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। এখানে এই হাদিসের যে ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যার ভিতরে হচ্ছে মা বাবার পায়ের নিচেই যে জান্নাত, বিষয়টা কিন্তু এমন না। পায়ের নিচে কি জান্নাত হবে? কি বুঝেন না আপনারা? পায়ের নিচে কি জান্নাত হয় নাকি? মানে মা বাবার সম্মানটা বোঝাইতে গিয়ে আল্লাহ নবীর হাদিসটা হচ্ছে মা বাবার
ওজন সম্মানটা বোঝাইতে গিয়ে বলছে মা বাবার পায়ের নিচে সন্তানের বেশ। অর্থাৎ মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তুমি শুনে রাখো, জেনে রাখো, তোমার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, এই গোটা দুনিয়ার সন্তানরা শোনো, যদি আমি আল্লাহর বানানো জান্নাত চাও, কি চাও? আওয়াজ দিয়ে বলেন কি চাও? যদি আমি আল্লাহর বানানো জান্নাত চাও, এ দুনিয়ার যুবক কান খুলে শুনে রাখো, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের নির্দেশ, তোমার রবের পক্ষ থেকে আদেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ। দুইটা কথা। এক নাম্বার হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি অর্ডার, আদেশ হইল আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো কাহারও ইবাদত বন্দেগী করা যাবে না। দুই নাম্বার হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না। এটা বলছে কে? আওয়াজ দেয়া বলেন কে? আমাদের সমাজে কি এরকম সন্তান নাই যে মা বাবা যদি বলে তুই এই দিকে যা, সন্তান এই দিকে যা? নাই। যুবক কান খুলে শুনে রাখো, মা বাবার অবাধ্য হয় না, মা বাবার অবাধ্য হইয়া জাহান্নামের লাকড়ি হয় না। আল্লাহর অর্ডার, আমি আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরে যার স্থান উনি হচ্ছে তোমার বাবা মা। আমাদের সমাজে শিক্ষার অভাব, সন্তানরা মা বাবার সুর শুনতেই রাজি না। মা বাবা যদি ভালোভাবে একটা কিছু বুঝাই, বলে এই বিড়ি তোমার ফেনফেনি ভাল লাগে না, আছে না নাই? তুমি চিল্লাইও না, তোমার চিল্লিটা আমার সহ্য হয় না, আছে না নাই? ভাইরা আমার, মা বাবা এমন একটা নিয়ামত, মা বাবার দুয়ার মাধ্যমে দুনিয়াতেও সফল হওয়া যায়, আখিরাতেও শত শত বিল্ডিং এর মালিক হওয়া যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মা বাবার দোয়ায় বিশ্ববিখ্যাত যত আলেম উলামা আছে, যত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়েছে, সকলে একমাত্র মা বাবার দোয়ায় হয়েছে। ঠিক কিনা? যারা পৃথিবীর জমিন থেকে জাহান্নামের লাকড়ি হয়ে বিদায় হয়েছে, সকলে মা বাবার মনে দুঃখ দেওয়ার কারণেই হয়েছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, একজন লোক, বনি ইসরাইল যুগের একজন লোক, একজন আবেদ ছিল। বোঝানোর জন্য বলতেছি, মা বাবার অবাধ্য হইলে কি হয়? মা বাবার দোয়া, আল্লাহ নবীর হাদিস, মা বাবার দোয়া আল্লাহ পর্যন্ত কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। মা বাবা হাত তুলে সন্তানের জন্য যেই দোয়া চাইবে, আল্লাহ নবী বলেন ওই দোয়াটা সরাসরি আল্লাহর আরশের মধ্যে পৌঁছে যায়। ভাইরা আমার, বনি ইসরাইলের যুগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে লম্বা একটা সময় ছিল আমাদের নবী দুনিয়াতে আসার আগে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তিকালের পরে আমাদের নবী দুনিয়াতে আসার আগে লম্বা একটা সময় ছিল, যে সময়টাতে কোনো নবী রাসূল আসে নাই, কোনো নবী রাসূল। ওই সময়ের একজন যুবক ছিল। ভাইরা আমার, মা বাবার দোয়ায় বাইজিদ বুস্তামি বিশ্ববিখ্যাত বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যার নাম দুনিয়াতে, গোটা দুনিয়াতে যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। বাইজিদ বুস্তামির মা এমন একজন মা,
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে আসছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির আম্মা যখন ছোটবেলা বাইজিদ বুস্তামি নিয়ে গেছে মাদ্রাসায় দিয়ে আসছে। দেখেন কি রকম মা, বুঝার জন্য বলতেছি, মা কেমন দিল দেখেন। মা যখন বাইজিদ বুস্তামির মাদ্রাসায় নিয়ে গেল, মাদ্রাসার হুজুরকে ডাক দিয়ে বলেন, এ হুজুর শুনেন, আপনার নিকট আমার একটা ওসিয়ত। আমার সন্তানকে সামনে রেখে বলি, আমার সন্তান যখন আলেম হবে তখন আপনি তাকে ছুটি দিবেন, এর আগে আপনি তাকে ছুটি দিবেন না। মা কি বলছে? আলেম হইলে ছুটি দিবেন, না হয় এর আগে ছুটি দিবেন না। এই বাইজিৎ মন দিয়ে শুনো, আলেম হতে হবে, শুধু আলেম হইলেই হবে না, আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহওয়ালা বুজুর্গ হতে হবে, আলেম হতে হবে। তোমার মা হিসাবে তোমাকে বললাম, আলেম যেদিন হইবা সেদিন তুমি যাইবা বাড়িতে। সুবহানাল্লাহ। মা বাইজিদ মুস্তামিরা মাদ্রাসায় দিয়ে গেল। হ্যাঁ বাইজিদ, যেই বাইজিদ বিশ্ববিখ্যাত বড় আল্লাহওয়ালা হয়েছে, মায়ের দোয়া। যুবক, তোমার শহরের ভিতরে একটা ব্যবসা আছে, তোমার মায়ের দোয়ালো, তোমার সন্তান হয় না, তোমার মায়ের দোয়ালো, তোমার বন্ধু বান্ধব নাই, তোমার মায়ের দোয়ালো, তোমার অন্তরের ভিতরে শান্তি নাই, তোমার মায়ের দোয়ালো, তোমার সব কিছুতে লস হয়ে যাইতেছে, মায়ের দোয়ালো, তোমার সব কিছুর জন্য তোমার মায়ের দোয়ালো। আল্লাহ নবীর ওয়াদা, দোয়া নিয়ে যদি বের হইতে পারো, আমি নবী ওয়াদা দিলাম, আল্লাহ তোমাকে সব কিছু থেকে তোমাকে আল্লাহ করবে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে বাইজিদ মুস্তামি ডাক দিয়ে বলেন, হুজুর আমার মাকে দেখতে আমার মন চায়। ও হুজুর, আমার মাকে দেখতে আমার মন চায়, আমি আমার মাকে একটা নজর দেখতে চাই। হুজুর ডাক দিয়ে বলে, না না না, তোমার মার আমার প্রতি ওসিয়ত, তুমি আলেম না হওয়া পর্যন্ত তুমি বাড়ি ফিরতে পারবা না। হুজুর তারে আটকায়া রাখার জন্য হুজুর তার একটা সবক দিছে। সবকটা হচ্ছে যে তুমি যদি কোরআন শরীফের ভিতরে 20 পারা যেদিন তোমার মুখস্থ হইব, 20 পারা যেদিন তোমার মুখস্থ হইব, সেদিন আমার সামনে আসবা, আমি তোমাকে তোমার বাড়িতে যাওয়ার জন্য ছুটি দেব। হুজুরের সেই ওসিয়ত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি অল্প দিনের ভিতরেই সে তার 20 পারার হাফেজ হয়ে গেছে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হুজুরকে গিয়ে বলে, হুজুর আপনি যে আমাকে একটা শেষ একটা সমাপ্তি দিয়েছিলেন যে আমার যদি এতটুকু ইলম অর্জিত হয় আপনি আমাকে বাড়িতে যাইতে দিবেন। হুজুর আমার তো এতটুকু ইলম অর্জিত হয়ে গেছে, আমি তো 20 পারা হাফেজ হয়ে গেছি, আমাকে ছুটি দেন, আমার মার একটা নজর আমি দেখব। এইবার তো হুজুর ছুটি দিতে সে বাধ্য। হুজুর ডাক দিয়ে বলে, যাও যাও যাও, মাকে দেখে আসো। হে যুবক, মাকে দেখে আসো। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি রওনা হয়ে গেল। বাড়িতে গিয়ে আসে না, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির আম্মারে গিয়ে ডাক দিল, আম্মা জান, ও আমার মা, আদরের মা, আমি আসছি আপনাকে একটা নজর দেখার জন্য। বাইজিদ মুস্তামির আম্মার কি উত্তরটা শুনবেন, কি উত্তরটা দিছে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাই সময় শেষ। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির আম্মা ডাক দিয়ে বলে, আমার সন্তানের ওসিয়ত ছিল সে যখন আলেম হবে, আল্লাহওয়ালা হবে, সে তখন ফিরবে। আমার বাইজিদ মুস্তামি তো এখনো আলেম হয় নাই, আল্লাহওয়ালা হয় নাই, যদিও বা সুর বুঝতেছি আমার সন্তান হইলেও, কিন্তু আমি বাইজিদ মুস্তামির মা, বাইজিদকে ঘরের ভিতরে ঢোকার জন্য আমি দরওয়াজা খুলব। বলে, সন্তান আমি তোমাকে দেখতে চাই না, তুমিও আমাকে দেখতে পারবা না। যেদিন তুমি আলেম হইয়া আল্লাহওয়ালা হইয়া ফিরে আসতে পারবা, সেদিন তুমিও আমি মাকে দেখবা, আমিও তোমাকে দেখব। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা ডাকতে ডাকতে কিতাবের ভিতরে আসছে, সন্ধ্যা হয়ে গেল। হায় রে, সন্ধ্যা হয়ে গেল। বাইজিদ মুস্তামির মা সামনে আসে না। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন, সারা রাতও যদি আমি এখানে বসে থাকি আম্মা দরজা খুলবে না।
বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ফিরে আবার রওনা হয়ে গেলেন মাদ্রাসায়। মাদ্রাসায় হুজুরকে গিয়া বলে, হুজুর, ও হুজুর, আম্মার সঙ্গে সাক্ষাতের জন্য আমি গিয়েছিলাম, কিন্তু মা তো আমার সামনে আসে নাই। আম্মা আমার একটা শব্দই বলছে, যেদিন আমি আলেম হইয়া আল্লাহ ওয়ালা হইয়া ফিরমু বাড়ি, সেদিন আমার মা আমার সামনে আসবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মেহনত শুরু হয়ে গেল, ইলমের পিছনে মেহনত শুরু হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এক যুগ হয়ে গেল, এক যুগ হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি হাফেজ হয়ে গেল, এক যুগ পরে আলেম হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি শিক্ষক বাইজিদকে ডাক দিয়ে বলে, রে বাইজিদ, আগামীকাল আনুষ্ঠানিকভাবে মানুষের সামনে তোমাকে আলেমের মুকুট দেওয়া হবে, তোমাকে পাগড়ি দেওয়া হবে। সেই পাগড়ি নিয়ে আলেম হয়ে তুমি তোমার মার সঙ্গে সাক্ষাৎ যাইবে। সুবহানাল্লাহ বলতেন না? বাইরে আমার সবচাইতে আনন্দের বিষয়, সামনে মজার বিষয় এখনই আসতেছে। আগামীকাল অনুষ্ঠান, আজকে রাত্রিতে ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির শিক্ষক যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আল্লাহর নবী, মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সামনে এসে উপস্থিত হয়ে গেছে। হায়রে মদিনার নবী ডাক দিয়ে বলে, হে বাইজিদের শিক্ষক শুনো, এ বাইজিদের শিক্ষক শুনো, বাইজিদ বুস্তামির মার এত দোয়াই সন্তানের উপরে, এত এত দোয়া, এত এত দোয়া। এ শিক্ষক শুনো, কালকে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পাগড়ি দিবা। পাগড়ি একটা দিলে হবে না, মুকুট একটা দিলে হবে না, দুইটা মুকুট দিবা, দুইটা মুকুট দিবা। একটা হচ্ছে সে যে আলেম হইল, তার আলেমের জন্য একটা মুকুট দিবা। 2 নম্বর মুকুট দিবা তার মারিফাতের আল্লাহ ওয়ালার মুকুট দিবা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সে আলেম হয়ে গেল, আল্লাহ ওয়ালা হয়ে গেল। হুজুর আয়েশা বলছে, শেষ করে দিচ্ছি, শেষ লাইনটা শেষ করে দিচ্ছি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আলেম হইল, আল্লাহ ওয়ালা হইল, হাকিকতের আলেম হইল, শরীয়ত মারিফতের আলেম হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন গেলেন বাড়িতে, এক যুগ হয়ে গেল, লম্বা অনেক বছর হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন গেলেন বাড়িতে, গিয়ে দেখেন মা বৃদ্ধ হয়ে গেছে, চোখে আর দেখে না, চোখের পাওয়ার নাই, ঠিকঠাক মতো সে আর হাঁটতেও পারতেছে না, বৃদ্ধ হয়ে গেছে। বাইজিদ রহমতুল্লাহি আলাইহি তিনি যখন গেলেন তার আম্মারে গিয়ে সালাম দিলেন, সালাম দিয়া মারে জড়ায় ধরলেন, আর মা ডাক দিয়া বললেন, আম্মা, যেই বাইজিদ আপনার সামনে আসার জন্য অপেক্ষায় ছিলেন, সেই বাইজিদ আজকে আপনার সামনে উপস্থিত হয়ে গেছে। আম্মা জান, আমি আলেম হয়ে গেছি, আমি হাফেজ হয়ে গেছি, আমার উস্তাদ বলছে আমি বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছি। মা, তোমার বুকটার সঙ্গে আমার বুকটা মিলাও, এত বছর পর্যন্ত আমি তোমাকে দেখি নাই, তোমার হাতটা দেও, হাতটার মধ্যে একটু চুমুকাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির আম্মা জান বাইজিদকে ধরলেন, শক্ত করে তাকে জড়াইয়া ধরে চুমু খাইলেন, আর বললেন, আলহামদুলিল্লাহ, লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ, তোমার কাছে লাখো লাখো শুকরিয়া, আমার সন্তান আমার স্বপ্ন পূর্ণ করছে। সুবহানাল্লাহ, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার সন্তান আমার স্বপ্ন পূরণ করছে। ও মালিক, আমার আর কোনো আফসোস নাই। বাইজিদকে ডাক দিয়ে বলে, বাইজিদ, আমার উজুর জন্য একটা মশক দিয়া একটু পানি নিয়ে আস, উজু করব, শুকরিয়াতান হিসাবে 2 রাকাত নফল নামাজ পড়ব। আমার কোনো আফসোস নাই। ওগো মালিক, আমি আর পৃথিবীর জমিনে থাকতে চাই না, আমি আর পৃথিবীর জমিনে থাকতে চাই না। আমি যদি পৃথিবীর জমিনে থাকতে চাই, তাহলে বাইজিদ আমার জন্য অন্য কোথাও দিনই খেদমতের জন্য সে যাবে না, আমার জন্য সে সারাক্ষণ তার বাসায় রয়ে যাবে। ও মালিক, আমি চাই আমার বাইজিদের মাধ্যমে গোটা দুনিয়ায় দ্বীনের খেদমত হোক, গোটা দুনিয়ায় দ্বীনের খেদমত হোক। আমি আমার কোনো সেবা চাই না। ওগো মালিক, আমাকে নিয়ে যাও। এইভাবে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আম্মাদার সেজদায় গিয়ে বলতেছে, কিতাবের ভিতরে আসছে
তার সেজদার ভিতরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির আম্মাজান ইন্তেকাল হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি, এক নাম্বার যুবক ভাই বৃদ্ধ সহ সকলকে আমি বলে যাই, সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। এক নাম্বার হচ্ছে যুবক ভাই, এত সুন্দর আয়োজন সাজায়া কোনো লাভ নাই যদি গুনাহ না ছাড়তে পারেন। এত সুন্দর আয়োজন সাজায়া লাভ নাই যদি মা বাবার মনে আঘাত দেন। ও যুবক ভাই, এক নাম্বার হচ্ছে গুনাহ মুক্ত জীবন গড়তে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। দুই নাম্বার হচ্ছে মা বাবাকে আঘাত দেওয়া যাবে না। তিন নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না।